নিজের জীবনে যদি কষ্ট আসে, আমার আপনজনের কারো জীবনে যদি কষ্ট আসে, কি যদি আপনার কখনো মনে হয় যে আপনার জন্য কারোর কষ্ট হয়েছে, এটা হয়ে থাকে। আমরা হিন্দুরা মনে করি ঋষিদের কথা যে মরে গেলেই যে আমাদের জীবন শেষ হয়ে যায় তা না, চলতে থাকে। এখন এটাকে মেনে নিতে হয় যে নিজের গতিতে চলছে, এলো পাথারি, কারোর কোনো ঠিক নেই। ফলে কি হয়, জীবন কেমন নিরাশাবাদী হয়ে যায় যে সব কিছু নিজের মতো হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ঈশ্বর এগুলো করে বেড়াচ্ছেন, তখন ঈশ্বরের বৈষম্য দোষ এসে যায়। তৃতীয় হচ্ছে আমার কর্মে ছিল। এখানে চতুর্থ একটা বলছেন কাল। তো ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, ঈশ্বরের ইচ্ছাতে কিন্তু কি হয়, ঈশ্বর যেন একজন ব্যক্তি হয়ে যান আর তিনি যেন এটাকে করাচ্ছেন, ফলে বৈষম্য দোষ এসে যায়। কিন্তু আরেকটা হচ্ছে যেটা কাল, এটা ভারতবর্ষে বিশেষ করে আপনাদের যাদের একটু বয়স হয়েছে আপনারা জানবেন, আগেকার লোকেরা এটা বড্ড বেশি বলতেন যে এগুলো দেখো সময়ের খেলা। কারো যখন ভালো দিন চলে বলে সময়ের খেলা, তার সময় ভালো চলছে, তার কাল ভালো চলছে। কি খারাপ কিছু হলে বলে শান্ত হও, সময় তোমার একটু খারাপ চলছে, ধৈর্য ধরে রাখো। আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ একবার আমাকে বলেছিলেন যে তোর সময় খারাপ চলছে, মুখ বুঝে পড়ে থাক। এগুলো না মেনে নিলে বড্ড কষ্ট হয়। সবসময় মাথায় ঘুরতে থাকে কেন হলো, এটা করলে ওরকম হতো, ওটা করলে এরকম হতো, কিছুই করলে কিছুই হতো না। কারণ কেউ জানে না কিসে থেকে কি হয়। ভূমিকম্প হলে এত লোক কেন মারা যায়, কিছুদিন আগে এত বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, কেন এত লোক কেন মারা গেল? তার মধ্যে ভালো লোকও ছিল, হয়তো খারাপ লোকও ছিল, আমি জানি না কে কেমন ছিল। কেন ভগবান কেন এরকম হতে দিলেন? আসলে কোনো উত্তর নেই। আর ওই উত্তরে যদি আপনি যান, হয় ওখানে আটকে যাবেন, নয় একটা নিরাশাবাদী হয়ে যাবেন। এনারা সেই জন্য বলেন কোনো একটা তুমি ভালো উচ্চ মত নিয়ে এগিয়ে চলো। এখানে জরুরি হচ্ছে এগিয়ে চলা।